জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি পারভিন আক্তারের প্রতিবেদনে। ১৯ আগস্ট সোমবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বলেন, দীর্ঘ সময় গণতন্ত্র মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা গৌরব উজ্জ্বল ইতিহাস তৈরি করেছে। স্বেচ্ছাসেবক দলের অনেকেই এই সংগ্রামে প্রাণ দিয়েছে, আহত হয়েছে। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সোমবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৭ বছর অনেক জীবন ও ত্যাগের বিনিময়ে হামলা, মামলা, জেল, জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু এই বাংলাদেশ এখনো স্থায়ী গণতন্ত্রের রূপ পায়নি। এখনো স্বপ্নের বাংলাদেশে আমরা রূপান্তর করতে পারিনি। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, উন্নত সমৃদ্ধ জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটি করতে হলে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দলীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মুমিন আকন্দ কাউসার ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লুটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।